আমার আম্মা যে কোনো খাবারই রান্না করুক না কেন এত পরিমাণের তেল দেয় সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকালবেলা হচ্ছে নাস্তা খাচ্ছিলাম, কারণ আজকে হচ্ছে আমাকে আবার একটু বাজারে পাঠাবে। আর কেন যাব, কি কারণ, সবকিছু হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখেন মানে কি পরিমাণের যে শুধু একটা ডিম ভাজি করছে, মানে আমার কাছে এরকম গুঁড়া গুঁড়া করে ডিম ভাজি অনেক ভালো লাগে। তো আমার বাবার বাসায় সবসময় তারা হচ্ছে রুটির সাথে এভাবে ডিম খায়। আর একটা ডিমের ভিতরে যে কি পরিমাণের তেল দিছে, মানে আমার ডিমটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না। মানে এই তেল দিয়ে হচ্ছে আরেকটা ডিম ভাজি করা যাবে। যাই হোক, এটাই হচ্ছে এখন আমি খাচ্ছি, আমিও খাচ্ছি, সাথে ইয়ামিনকেও খাওয়াচ্ছি। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা হচ্ছে আমাদের বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, আর যার কারণে হচ্ছে আমি আর আমার বোন গিয়ে হচ্ছে একটা ফ্রিজ দেখে আসছি। তো ফ্রিজটা হচ্ছে দেখে আসছিলাম কালকে বিকালে নেওয়ার কথা ছিল, তো বিকালে আর আমরা যাইতে পারি নাই, কারণ আকাশের অবস্থা খারাপ ছিল। যদিও পুরো বেশি অর্ধেক টাকা দিয়ে আসছিলাম, আর কিছু টাকা বাকি ছিল, ভাবছিলাম যেদিন বিকালে নেওয়ার সময় ওইটা দিয়ে হচ্ছে আমরা নিয়ে যাব। তো ওই দিন হচ্ছে আকাশের অবস্থা খারাপ থাকার কারণে পরের দিন হচ্ছে আমি আর আমার বোন আবার গেছি। মানে আমার আব্বা আমার আম্মা কেউ যায় নাই, তো আমাকে আবার পাঠাইছে। তো এখন এই তো নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে দোকানে চলে আসছি, আর এখন হচ্ছে টাকাটা হচ্ছে ওনাদেরকে বুঝাইয়া দিয়া আমরা হচ্ছে এখন চলে যাব। ফ্রিজ হচ্ছে আমাদের বাসার ঠিকানায়, ওনারা পাঠায় দিবে। তো এটাই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে সারাদিন কি কি করি সবকিছু হচ্ছে দেখাবো। আর এখন দেখেন টাকাগুলো হচ্ছে গনে গনে দিয়ে দিচ্ছিলাম। আর টাকা গুনতে কার না ভালো লাগে, তাই না? তো টাকাগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা ফ্রিজটা আবার ভালো করে দেখে নিছিলাম যে ঠিক আছে কিনা। যদিও আমার আর আমার বোনের যে ফ্রিজটা আসলে পছন্দ হয়েছিল ওইটা আসলে আমরা নিতে পারি নাই, কারণ আমার আব্বার কাছে অন্য একটা পছন্দ হয়ে গেছে। আর এই তো টাকা পয়সা দেওয়া শেষ, এখন হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে যাব। আর অনেক দিন পর হচ্ছে আজকে আমরা ঝালমুড়ি দেখলাম। তো অনেক দিন পর না, মানে ঝালমুড়ি তো আমরা কম বেশ বাইরে এমনিতেও দেখি, মানে অনেক দিন পর হচ্ছে দুই বোন মিলে একসাথে ঝালমুড়ি খাবো, তাও আবার বাহিরে। আগে যখন আমি আর আমার বোন একসাথে আসলে স্কুলে পড়তাম তখন আসলে আমরা খাইতাম স্কুলের সামনে, আর ওই ঝালমুড়িগুলো আসলে বেশি মজা লাগতো, অনেক ঝাল ঝাল। তো এখন আসলে এরকম সময় হয় না, কারণ আমার বোনও আসলে ব্যস্ত হয়ে গেছে, আমিও ব্যস্ত। ছেলে মেয়ে হয়ে গেলে আসলে আর এসব তো রাস্তাঘাটে আসলে খাওয়া হয় না। তো আজকে যেহেতু আমি আর আমার বোন আসলে একদম ফ্রি, আর আমার বোনের মেয়েটাকেও সাথে করে নিয়ে আসছিল। তো এখানে দেখলাম যে ঝালমুড়িওয়ালাটা আসলে গান গেয়ে গেয়ে ঝালমুড়ি বিক্রি করতেছে। তো আমি আর আমার বোন হচ্ছে হাসতেছিলাম ওনার গান শুনে। তো উনি হচ্ছিল ভান্ডারির গান গেয়ে গেয়ে ঝালমুড়ি বিক্রি করতেছে। তো ওনার কাছ থেকে হচ্ছে আমি আর আমার বোন হচ্ছে রাস্তায়, মানে এখানে দাঁড়াই হচ্ছে ঝালমুড়িটা খাইছি। আর এত ভালো লাগছে ঝালমুড়িটা, বলার মতো না। বেশ অনেক ঝাল দিয়ে হচ্ছে আমাদেরকে বানাই দিছিল। আগের দিনগুলো কতই সুন্দর, তাই না? আগে তেমন টেনশন ছিল না, কোনো কিছু ছিল না, স্কুলে যাইতাম, পড়াশোনা করতাম, যেটা মন চাইতো ওইটাই করতাম। কিন্তু এখন কিন্তু আসলে ওইটা পারি না। এখন হচ্ছে হাজব্যান্ডের টেনশন, সংসারের টেনশন, সে ছেলে মেয়ের টেনশন, মানে সবকিছুই আসলে বয়সের সাথে সাথে সবকিছুই কেন জানি না একদম অন্যরকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাই না? তারপরে ওই আগের দিনগুলো কিন্তু অনেক মনে পড়ে। আর ঝালমুড়িটা আসলে এত ভালো লাগছে, আমার বোন তো মানে এখানে দাঁড়ায়ও খাইছে, তারপরে ও আবার বাসায়ও নিয়ে গেছে। ওনার আসলে ঝালমুড়িটা অনেক মজা হয়েছিল। আর এই তো ফ্রিজের টাকা পয়সা দিয়ে এখানে হচ্ছে আমরা ঝালমুড়ি খাচ্ছি। বড় বোন হচ্ছে ঝালমুড়ি খাওয়াইলো, আর ঝালমুড়িটা অনেক ভালো লাগছে, কিন্তু অনেক ঝাল। এই যে আমার বোনও খাইতেছে, আমিও খাইতেছি। মজা না, মজাই লাগতেছে। স্কুলের সামনে আগে যে খাইতাম ঠিক ওইরকম লাগলো ঝালমুড়িটা। মাইশা খাইবা না? খাইবা, আসো খাওয়া দে। ভালোই লাগলো। ঝালমুড়িটা এত ঝাল ছিল বলার মতো না। আমরা তো খাইয়া তারপরে সাথে সাথে অটোতে উঠে গেছি। এখন হচ্ছে আমার বোন ওর বাসায় চলে যাবে, আর আমিও বাসায় চলে যাব। আর আমার বোন হচ্ছে দেখাচ্ছিল ও হচ্ছে বাসার জন্য ঝালমুড়ি নিয়ে নিছে সাথে করে, ওর কাছে নাকি অনেক ভালো লাগছে।
তো আমার তো এত ঝাল লাগতেছিল, তারপরে আমি কোনো রকম অটো থেকে নাইমা আমি আবার একটা ঠান্ডা 7 আপ কিনে তারপরে খাইছি। মানে আমার কাছে মনে হচ্ছিল যে 7 আপটা না খেলে আমার কাছে ভালোই লাগবে না। তো ভালোই লাগে, অনেক দিন পর যখন বোনের সাথে রাস্তায় দাঁড়ায় ঝালমুড়ি খাইলাম, সেই স্কুলের দিনগুলোর কথা আসলে মনে পড়ে গেল। আর 7 আপটা খাওয়ার পরে আসলে অনেক কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আর এদিকে আমরা হচ্ছে যার যার মতো সিঙ্গেলভাবে বাসায় চলে আসছি, আর গাড়ি দিয়ে হচ্ছে আমাদের যে ফ্রিজটা ওইটাও হচ্ছে বাসায় চলে আসছে। কে রে? এটা বুড়া বেডি, এই বুড়া বেডি বুড়া বেডি বুড়া বেডি, রামগো বাসার বুড়া বেডি কোলা লেগে করতেছে কি তা পড়াই দি এ রে কালো চশমা। এই এই আয়সা মনে আরে 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 খুশি ঠেলা করে কি রে আয়সা মনে। এই যে ওরে রে 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 পাপি পাপি পাপি, না 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 পুপির শরীরটা ভালো না গো, জ্বরাইছে আমার পুপির শরীরটা ভালো না, খেলতাছে একলা একলা নিচে বসা। এই যে আরে রে 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 আমার ময়না পাখি আমার ময়না পাখি। ও ও আমার ভাইয়ের মেয়ের হচ্ছে জ্বর আসছে, প্রায় 2 দিন ধরে ওর অনেক জ্বর। আজকে ও একটু একটু করে খেলা করতেছিল, ওর জন্য সবাই দোয়া করবেন। ও হচ্ছে খেলা করতেছিল তাই ওর একটু ক্লিপ নিলাম। আর এদিকে হচ্ছে ফ্রিজটাও বাসায় চলে আসছে। সংসারে প্রত্যেকটা মেয়ে বলেন মা বলেন মানে প্রত্যেকটা সংসারে নতুন একটা জিনিস আনলে তাদের অন্যরকম একটা আনন্দ থাকে। তো আমার আম্মাও আজকে অনেক খুশি, আমার আম্মা হচ্ছে ঘরে নতুন ফ্রিজ আনলো এটার জন্য। তো এখানে হচ্ছে আমার আব্বা ফ্রিজটা খুলে তারপরে সেট করতেছিল কোন জায়গায় রাখলে ভালো হবে। এটাই হচ্ছে আপনাদের সাথে দেখাইলাম। আর ফ্রিজটা তো সিঙ্গার দেখলেনি, আর এটাই হচ্ছে আমার আব্বার আসলে পছন্দ হয়েছে। আমাদের যেটা পছন্দ হয়েছে ওইটা আমার আব্বার কাছে নাকি ভালো লাগে না, ওইটা অবশ্য ছোট ছিল। আর ফ্রিজটার দাম প্রায় তো বললামই 47,000 টাকা পড়ছে। ফ্রিজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমাকে একজন আসলে কমেন্ট অলরেডি করছেও যে আমার আব্বার পছন্দের ফ্রিজটাই নাকি ওনার কাছে ভালো লাগছে, এটাই নাকি সুন্দর। তো ভালো লাগলেই ভালো। আর এটা ছিল নর্মাল, উপরে ছিল নর্মাল তাক আর নিচে ছিল ডিপ। তো ফ্রিজটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। তো এখন হচ্ছে ফ্রিজটাকে সুন্দর মতো তারা হচ্ছে সেট করে ফেলেছে। আর সারাদিন হচ্ছে এগুলো দেখতে দেখতেই হচ্ছে আজকের দিনটা কেমনে জানি কেটে যাচ্ছে। তো ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।